আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আজ কথা বলতে চলেছি। আমাকে অনেকেই কমেন্ট করে যে আমার পার্টনার আমাকে ভালোবাসে, কিন্তু যখন বিয়ে করার কথা বলি কিছুতেই রাজি হয় না। তার পার্টনার ভালোবাসে, কিন্তু তার পার্টনারের বাড়ি থেকে রাজি নয়, সম্পর্কটা মেনে নিচ্ছে না, তাই সে আপনাকে বিয়ে করতে চাইছে না। এরকম কমেন্ট অনেকেই করেছে। তো আজ আমি এটার সমাধান বলবো। আজ ভিডিওতে শুধুমাত্র পার্টনারকে আপনি একটা কথা বলবেন, যে কথাটা বললে আপনার পার্টনার আপনাকে বিয়ে করার জন্যে পাগল হয়ে উঠবে। তার আগে একটা বিষয়ে কথা বলবো। এই সময় আপনারা একটা মারাত্মক ভুল করে থাকেন, আর এই ভুলের জন্যে আপনার পার্টনার আপনাকে বিয়ে করতে চায় না, এবং শুধু বিয়ে করতেই চায় না নয়, সে আপনাকে ছেড়েও দেয়, আপনাদের রিলেশনটা শেষ হয়ে যায়। তো কী সেই ভুল? ইউ ফোর্স ইওর পার্টনার। আপনার পার্টনারকে আপনি ফোর্স করেন। এটা ভীষণ ভীষণ মারাত্মক ভুল করে থাকেন। আপনি কি করেন, যখন আপনার পার্টনারের বাড়ি থেকে আপনাদের সম্পর্কটা মেনে নেবে না, মেনে নিচ্ছে না, তখন আপনি তাকে নানাভাবে জোর করেন, তাকে আপনি নানাভাবে পরামর্শ দেন, কিন্তু আপনি সরাসরি গিয়ে তার বাবা মার সাথে কথা বলেন না। আপনি আপনার পার্টনারকে দিয়ে নানা রকম কাজ করতে বলেন, নানা রকম পরামর্শ দেন, যে তুমি এই বলো ওই বলো, নানাভাবে তাকে বোঝাতে থাকেন। আর আপনার পার্টনার তার বাবা মাকে বোঝায় যাতে আপনাদের রিলেশনটা তারা মেনে নেয়, কিন্তু তবুও তারা রাজি হয় না। আপনি আবার জোর করেন, তাকে ফোর্স করেন। যখন আপনি বুঝিয়ে পারছেন না, তখন নানাভাবে তার সাথে জোর জবরদস্তি করেন, তাকে ফোর্স করেন রাজি করানোর জন্যে। আর আপনার পার্টনারও তার বাড়িতে কিন্তু বারবার রাজি করানোর জন্যে বলে, কিন্তু তার বাড়ির লোকেরা রাজি হয় না। এবারে বাড়ির লোকেরা কি করে, তাকে নানাভাবে ব্ল্যাকমেল করে ইমোশনালি। যখন বাড়ির লোকেরা ইমোশনালি ব্ল্যাকমেল করে, ন্যাচারালি সেই মেয়েটা কিন্তু ইমোশনাল হয়ে পড়ে, আর আপনার থেকে তার মনটা অনেকটা দূরে সরে যায়। বাড়ি থেকে এমনভাবে তাকে বোঝাতে থাকে যে সে সত্যিই ইমোশনাল হয়ে পড়ে, আর এই দিকে আপনি তাকে নানাভাবে জোর করছেন। একদিকে তার বাবা মা, আর অন্যদিকে আপনার ফোর্স করা। সে সহ্য করতে পারে না, সে অস্থির হয়ে ওঠে, কি করবে কিচ্ছু বুঝতে পারে না। শেষে সে বাধ্য হয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। যখন দেখলো যে বাড়ি থেকে রিলেশনটা মেনে নিচ্ছে না, বাড়ি থেকে নানাভাবে তাকে তার উপর প্রেশার দিচ্ছে, আপনার প্রেশার, বাড়ি থেকে ব্ল্যাকমেল করছে ইমোশনালভাবে, তখন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আপনাকে সরাসরি বলে দেয় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। এবং সে সরাসরি আপনাকে এটা বলে দেয় যে আমি আর এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না, আমার বাড়ি থেকে রাজি নয়, আপনাদের রিলেশনটা এখানেই শেষ হয়ে গেল। তো বেশিরভাগ সম্পর্কগুলো এই কারণেই কিন্তু শেষ হয়ে যায়। আপনাকে ফোর্স করা যাবে না, তার উপর আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। যদি ওর বাবা মা রাজি না হয়, ঠিক আছে, আপনি জোর জবরদস্তি কিছুই করতে যাবেন না। বেশি জোর করতে গেলে উল্টে আরও বিপরীত হয়ে যাবে। তাহলে আপনার এখন কি করা উচিত এই সিচুয়েশানে? আপনি তো তাকে খুব ভালোবাসেন। আপনার যেটা করা উচিত সেটা হলো, আমি যে ইম্পর্টেন্ট মারাত্মক কথাটা বলতে চলেছি, সেই কথাটা আপনি তাকে বলবেন। আপনি তাকে বলুন যে ঠিক আছে, তোমার বাড়ি থেকে রাজি যখন নয়, তাহলে আমি তোমাকে জোর করব না, আমাদের সম্পর্কটা এই পর্যন্তই থাক, আমি তোমাকে জোর করে বিয়ে করতে চাই না, এটা তাকে বলে দিন। এটা বলার পর আপনি আপনার পার্টনারের থেকে দূরে সরে আসুন, নিজে থেকে। আজ আমি একটা সত্যি ঘটনা কথা তুলে ধরবো। আমার এক বন্ধুর সাথে হয়েছে। সে একজনকে ভালোবাসত। এবারে ওর গার্লফ্রেন্ড বাড়ি থেকে রাজি ছিল না, কিন্তু তারা দুজনকে ভালোবাসতো। ওর বাড়ি থেকে কিছুতেই রাজি ছিল না, কিন্তু আমার ওই বন্ধু তাকে নানাভাবে চাপ দিত, তাকে ফোর্স করতে লাগে বিয়ে করার জন্য। তুমি বাড়িতে এটা বলো ওটা বলো, নানাভাবে তাকে
বলতো। সেও তার কথা মতো শুনে সেও বাড়িতে তাই বলতো, কিন্তু তার বাড়ি থেকে কিছুতেই রাজি হয় না। একদিকে বাড়ি, একদিকে বয়ফ্রেন্ড, মানে সে অস্থির হয়ে যায়। তার বয়ফ্রেন্ড এত চাপ দিত, সে শেষ পর্যন্ত ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। যে বলল যে আমি আর পারছি না, আমার সাথে তুমি আর কথা বলো না, আমি আর পারবো না তোমার সাথে কথা বলতে। এরকম করে তারা 20 থেকে প্রায় 25 দিন দুজনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায় এবং দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তো ওই বন্ধু ওর সাথে আর যোগাযোগ করেনি, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। প্রায় 20 থেকে 25 দিন পর ওর গার্লফ্রেন্ড ওকে হঠাৎ ফোন করলো এবং ওকে বলল যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভীষণ মিস করেছি এবং তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি আমার বাড়ির অমতেই তোমাকে বিয়ে করব, কারণ আমি এতদিনে বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। তো এইটার মাধ্যমে আপনি কি বুঝলেন? আপনি দেখলেন যে আমার ওই বন্ধু প্রথমে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভীষণ ফোর্স করছিল, ভীষণ তাকে বোঝাচ্ছিল, ভীষণ জবরদস্তি করছিল যাতে তার বাড়ি থেকে রাজি হয়ে যায়। কিন্তু কিছুতেই ওর বাড়ি থেকে রাজি হচ্ছিল না। শেষে গিয়ে কী করলো, দুজন ছাড়াছাড়ি হয়ে গেল এবং দুজনের কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, আর কোনো ফোর্স নেই, কোনো কিছুই নেই। তারপর তার গার্লফ্রেন্ড এটা ফিল করলো যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাহলে এটা আপনি বুঝুন, ফোর্স করলে কিছুই হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি ফোর্স করবেন না, ফোর্স করা যাবে না। ঠান্ডা মাথায় আপনি আপনার পার্টনারকে বলে দিন যে ঠিক আছে, রাজি যখন নয় আমি তাহলে সরে যাচ্ছি। এটা বলে আপনি ওর থেকে দূরে সরে আসবেন। আপনি তার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না, মেসেজ করবেন না, কোনো কিছু করবেন না, একেবারে সরে আসবেন। আপনার জন্য ওর মনের মধ্যে মিস করাতে হবে, এটা আপনাকে করাতে হবে। এবারে আপনি কেমনভাবে ওর মনের মধ্যে মিস করাবেন? আপনি খুব হ্যাপি থাকতে শুরু করুন। যেহেতু আপনি ওকে বলেছেন, ওকে বিয়ের করার কথা বলেছেন, কিন্তু ও যেহেতু আপনাকে বিয়ে করতে চাইছে না, নানা রকম অজুহাত দিচ্ছে, আপনি এবার ওর লাইফ থেকে সরে আসবেন। সরে এসে ওর সাথে কোনো যোগাযোগ রাখবেন না। এবারে আপনি ওর মনের মধ্যে মিস করাতে হবে। আপনাকে মিস করার জন্যে নিজেকে খুব হ্যাপি রাখতে হবে, নিজের লাইফটাকে চেঞ্জ করতে হবে, নিজের লাইফে চেঞ্জ আনতে হবে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন আপনার হ্যাপিনেসের ছবি, আর আপনার পার্টনার যখন দেখবে যে ও আমাকে ছাড়া এত খুশি আছে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল, তখন সে আর সহ্য করতে পারবে না যে ছেলেটা, যে মেয়েটা আমাকে বিয়ে করার জন্যে এত অস্থির, আজ সে আমাকে ভুলে গেল এবং ভুলে গিয়ে একটা সুন্দর জীবন কাটাচ্ছে। সে কিন্তু আপনাকে মানে এই যে ছেড়ে যাওয়াটা, এই যে আপনি এত খুশি থাকাটা, সে কিন্তু মানতে পারবে না। এতদিন আপনি ওকে বুঝতে দেননি যে আপনি ওর লাইফে বেস্ট একটা পার্ট ছিলেন। যখন আপনি ওর কাছ থেকে দূরে সরে এলেন, তখন ও বুঝতে পারবে, আর আপনার এত খুশি থাকাটা ও মানতে পারবে না। ও নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে বলবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমার পক্ষে সম্ভব নয় অন্য কাউকে বিয়ে করার। আপনি অবশ্যই এই সময় যখন আপনাকে আপনার পার্টনার বিয়ে করতে রাজি হবে না, তার বাড়ির লোকেরা কিছুতেই রাজি হবে না, বাড়ির লোকের জন্যে সে রাজি হবে না, তখন আপনি উত্তেজিত হবেন না। ঠান্ডা মাথায় ওকে আমি যেমনভাবে কথাগুলো বলতে বললাম, যে কথাটা বলতে বললাম, ওই কথাটা বলবেন এবং তার লাইফ থেকে পুরোপুরি সরে আসবেন। সরে এসে আপনি একটা হ্যাপিনেস লাইফ স্টার্ট করবেন আর নিজের লাইফে চেঞ্জ আনবেন যাতে ওর চোখে পড়ে। 1 মাস আপনি এটা করুন, দেখবেন যে আপনাকে বিয়ে করবে না করছে, সে নিজে থেকে আপনার জন্য পাগল হবে, আপনাকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে উঠবে। অবশ্যই আমি যেমনভাবে বললাম আপনি তেমনভাবে ফলো করুন, দেখবেন আপনার পার্টনার নিজে থেকে বিয়ে করার কথা আপনাকে বলবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।